শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ সূচক 55.43 পয়েন্ট বা 1.00% কমে 5,468 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 733 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 5.88% কম। ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক, ওষুধ খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং টেলিযোগাযোগ খাত থেকে রবি আজিয়েতা ও গ্রামীণফোন সূচকের পতনে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক রিটার্নের হিসাবে আজ প্রায় সব খাতেই পতন দেখা গেছে। এর মধ্যে তথ্য প্রযুক্তি, আইটি খাতের সর্বোচ্চ 3.30% পতন রয়েছে এবং বিমা খাত 2.66% পতন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আজকে শীর্ষ কুড়ি দর হ্রাস পাওয়া শেয়ারের মধ্যে শিল্প খাতের 4টি, বিমা খাতের 4টি এবং আইটি খাতের 4টি কোম্পানি রয়েছে। সালাম কোল্ড রোল্ড স্টিলস, দেশবন্ধু পরিমার ও একমি পেস্টিসাইড সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল। অন্যদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক, ডোমিনেট স্টিল বিল্ডিং সিস্টেমস ও মুন্নু ফ্যাব্রিক্স ছিল শীর্ষ দরপতন হওয়া শেয়ারের তালিকায়। এই শেয়ারগুলোর জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। হামি ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইডস এবং দেশবন্ধু পলিমারের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ চলমান কৃচ্ছ্রসাধন নীতির অংশ হিসেবে সরকার 2024-25 অর্থবছরে ব্যয় 25% বা 5,689 কোটি টাকা কমিয়েছে, যা আগের বছরের 2,500 কোটি টাকা সাশ্রয়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। জ্বালানি, ভবন, যানবাহন ও জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ ছিল 22,756 কোটি টাকা, কিন্তু বাস্তব ব্যয় দাঁড়িয়েছে 17,067 কোটি টাকায়। এটি কঠোর আর্থিক নীতি এবং সরকারি ব্যয় দক্ষতা নিশ্চিত করছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এমএফএস এর সামগ্রিক লেনদেন ধীরগতির হলেও 2025 সালের জুন মাসে এমএফএস এর মাধ্যমে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মে মাসের 1,646 কোটি টাকা থেকে জুনে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1,865 কোটি টাকায়। এই ঊর্ধ্বমুখী ধারা প্রবাসী আয়ের ক্ষেত্রে ডিজিটাল চ্যানেলের প্রতি আস্থার উন্নতি ঘটিয়েছে। সেই সাথে জনসাধারণের আয় ও জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে যে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা বেশ স্পষ্ট। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।